যে খামেনি রয়েছেন এবং তিনি লুকিয়ে এই তৃতীয় বিশ্বযুদ্ধের ছক একেবারে সাজিয়ে ফেলেছেন। আমরা এই বিষয়টা নিয়েও কথা বলবো। ডিফেন্স বিশেষজ্ঞ বিশ্লেষক আর কে শ্রীবাস্তব আমাদের সঙ্গে রয়েছেন। তার মানে স্যার খুব স্পষ্ট যে এই যে ইরান রিটালিয়েট করছে, বিভিন্ন জায়গায় বেছে বেছে হামলা চালাচ্ছে, এটা খামেনির প্ল্যান। দেখুন, এটা ইংরেজিতে কাহাওয়াত আছে, ট্রুথ ইজ দ্য ফার্স্ট ক্যাজুয়ালিটি ইন দ্য ওয়ার। যেটা সৎ আছে ওটা যুদ্ধের টাইমে বোঝা যায় না, কোন কোন মানুষ সৎ বলছে, কোন মানুষ ঝুট মিথ্যাবাদী বলছে, রাইট? আর এটাই আমাদের আলেকজান্ডার টাইম থেকে এখন পর্যন্ত আমরা শিখলাম कि डिसइनफॉर्मेशन या मिस इनफॉर्मेशन, ইনফরমেশন এন্ড ইনফ্লুয়েন্স ওয়ার কি আছে, সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার কি আছে, মাইন্ড ইজ দ্য টার্গেট, মাইন্ড ইজ দ্য ওয়েপন। এই যে অ্যালগোরিদম ওয়ার, সোশ্যাল মিডিয়া ওয়ার, এসব জিনিসগুলো ফিফথ জেনারেশন ওয়ারফেয়ার, যেখানে মিডিয়া একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে। এই খামেনি সাহেবের যদি মৃত্যু যদি খবর কি করে ছড়ালো, ওখানে তো ইন্টারনেট বন্ধ আছে ইরানের মধ্যে। স্টারলিংক ওটা কতগুলো দিয়েছিল, স্টারলিংকের স্যাটেলাইট গুলো শেষ করে দেওয়া হয়েছে। তাহলে এই খবরটা কে দিল? এই খবরটা আমরা যে ভেরিফাইড হ্যান্ডেল আছে, যেটা ইসরায়েলি আর্মি বলি, বা এই ভেরিফাইড হ্যান্ডেল আমেরিকান আর্মি আছি, বা ডোনাল্ড ট্রাম্প সাহেব কথা বলেছিলেন, ওদের উপরে আমাদেরকে বিশ্বাস করতে হলো। কিন্তু আজকে যে আপনার ওদের মুখপাত্র বলছেন না উনি জিন্দা আছেন, খামেনি তো জিন্দা আছেন, আয়াতুল্লাহ জিন্দা আছেন, এটা আমি জানি। আয়াতুল্লাহ একটা টাইটেল আছে, যেটা টাইটেলটা সুপ্রিম লিডারকে দেওয়া হয়। আর যেরকম কথা হলো কি ওনার এই খামেনি মারা যাওয়ার পর কিভাবে ওখানে প্রসেস হচ্ছে, এটা আমরা শুধু কেউ বলেছে আমাদের সোশ্যাল মিডিয়াতে, আমরা ওটা পড়ে আমাদের বললাম। কিন্তু যে আপনি দেখাচ্ছেন যদি এটাও সৎ হয়, তাহলে খামেনি আজকেও জিন্দা আছেন কেন? যেভাবে ইরান আপনার রেসপন্স দিল 3 দিন ধরে, যেটা রেসপন্স দিয়েছে, রেসপন্সটা এরকম রেসপন্স ও দেশে হতে পারে না, যেখানে সব যতগুলো টপ মিলিটারি লিডারশিপ বা টপ ওদের স্পিরিচুয়াল লিডার বা টপ ওদের যতগুলো পলিটিক্যাল লিডার ওরা যদি মরে যায়, তাহলে এরকম হায়ার ডাইরেকশন অফ ওয়ার, যেটা আমরা বলি হায়ার ডাইরেকশন অফ ওয়ার কে দিচ্ছে? এই প্রিপারেশন কে করলো? ব্লু প্রিন্ট কোথায় আছে? টার্গেট ডেস্টিনেশন কে দিল? টার্গেট কে ডিস্ট্রয় করার রেসপন্সিবিলিটি কে নিল? কে এই রিস্ক ফ্যাক্টর আমি আছি? সব জায়গাতে একটা রিস্ক ফ্যাক্টর ছিল ইরানের জন্য। যখন ওরা প্রথমবার এই যে আপনার গালফ কান্ট্রিকে হিট করলো, তো একটা তো রিস্ক ছিল, এটা সবাই বলেছে যে এই যে আপনি যদি গালফ কান্ট্রিকে হিট করেন তাহলে আপনার উপরে হামলা হতে পারে। এই গালফ কান্ট্রিগুলো আপনি দেখলেন গতকাল সৌদি আরেবিয়া বলেছে কি ইউএই আর বাহরিন আর এসব জায়গা আপনি যদি হামলা করেন, আমি আমেরিকার সঙ্গে আছি, ওরা আমেরিকার সঙ্গে আছে। তাহলে এত বড় রিস্ক কে নেবে? যদি ওদের কাছে একটা শুধু প্রেসিডেন্ট তো নেবেন না, ওদের ওয়ার কাউন্সিল নেবে, যার মধ্যে ওদের স্পিরিচুয়াল লিডার হবে, ডিফেন্স হবে, ইরানিয়ান রিভলিউশনারি গার্ড হবে, ওদের ক্যাবিনেট হবে, অনেকগুলো লোক ওদের ডিসিশন নিয়েছে। এটা তার মানে যেরকম ইরান দেখাচ্ছে আর আমেরিকাকে যেভাবে রেসপন্স দিয়েছে, ওই রেসপন্সটা এটা বোঝাচ্ছে একটা ইরান, যেটা আমরা বারবার বলছি, এরা ঝুঁকবে না, এরা যা জবাব দিয়েছে ওর মধ্যে। যদি খামেনি জিন্দা থাকেন, উনি যদি চলে আসেন, আমাদের তো কোনো সন্দেহ, আমাদের কোনো আশ্চর্য হবে না, রাইট? আয়াতুল্লাহ একটা টাইটেল আছে, তারপরে ওরা অনেকগুলো লোকের নামও দিয়েছে কি এখন কাউন্সিল চলে এসছে, এই ছোরজানের নামে আছে। এটা একটা প্রপাগান্ডা হতে পারে। খামেনি নেই, তিনি শেষ হয়ে গিয়েছেন, তাকে শেষ করে ফেলেছে ইউএসএ, এটাও একটা স্ট্র্যাটেজি। স্যার আমি একটু ম্যাপের মাধ্যমে দেখাই, যে তেল আভিভের ছবি আমরা দেখাচ্ছি, যে তেল আভিভে পর্যন্ত ইরান টার্গেট করেছে, কতটা ডিস্টেন্স আমি একটু ম্যাপের মাধ্যমে দেখাই। এই হচ্ছে ইরান আর এই হচ্ছে ইসরায়েল, তেল আভিভটা এখানে, এতটা দূরত্ব, মানে আমি যদি এখানে ইরানকে দেখাই, তার সাথে আমি এবার যদি দেখাই যে এই ইরান থেকে কতটা দূরে হচ্ছে এই ইসরায়েল, অর্থাৎ এই যে টার্গেটটা করছে ইরান, কতটা দূরে টার্গেটটা করছে। এই হচ্ছে তেহরান আর এই দিকে এই হচ্ছে ইসরায়েল, মানে এতটা দূরত্বও কিন্তু ইসরায়েল অতিক্রম করছে। মানে কতটা তাদের নজরদারি এবং তাদের এই যে স্ট্র্যাটেজি কতটা, আমি এই জায়গাগুলো দেখাচ্ছিলাম যে এখানে ইরাক তো রয়েছে, কুয়েত রয়েছে, বাহরিন রয়েছে, কাতার রয়েছে, এই জায়গাগুলো তো ইরানের কাছাকাছি, স্ট্রেট অফ এই পারস্য উপসাগর তার এপারে। কিন্তু এই রকম জায়গাতে রয়েছে হচ্ছে ইসরায়েল, যেটা আমি এখান থেকে দেখাচ্ছিলাম। এই যে ইসরায়েল এতটা দূর পর্যন্ত মানে ঠিক জর্ডানের গা ঘেঁষে এই এতটা দূর পর্যন্ত কিন্তু ইরান
তারা আক্রমণটা সানিয়ে যাচ্ছে এবং তারা সেটা করছে, মানে যুদ্ধটা যে এখন শুধুমাত্র আর মিডল ইস্টে সীমাবদ্ধ নেই সেটা কিন্তু প্রমাণ রয়েছে। স্যার, আমি কিছুক্ষণ আগে যে কথাটা বলছিলাম যে কিয়ার স্টারমার ব্রিটেনের প্রধানমন্ত্রী, তিনি তার দীর্ঘদিনের অ্যালাই ইউএসএ কে সাহায্য করার কথা বলেছেন। তিনি বলছেন যে তাদের যে বেসগুলো রয়েছে সেগুলো যেন ইউএসএ ব্যবহার করে। আমি একটু শোনাবো কি বলেছেন স্টারমার। Our partners in the Gulf have asked us to do more to defend them, and it is my duty to protect British lives. The United States has requested permission to use British bases for that specific and limited defensive purpose. We have taken the decision to accept this request to prevent Iran firing missiles across the region, killing innocent civilians, putting British lives at risk, and hitting countries that have not been involved. The basis of our decision is the collective self-defence of long-standing friends and allies and protecting British lives. That is in accordance with international law, and we are publishing a summary of our legal advice. We are not joining these strikes, but we will continue with our defensive actions in the region. And we will also bring experts from Ukraine together with our own experts to help Gulf partners shoot down Iranian drones attacking them. স্যার, কোথাও গিয়ে কি তার মানে এটা মনে হচ্ছে যে ব্রিটিশরা অর্থাৎ ব্রিটেন এবার এই যুদ্ধে জড়িয়ে গেল? ব্রিটেনের ক্যারেক্টার কি আছে? ব্রিটেন চোর। ব্রিটেনের মানুষ আমাদের কাছে 100 বছর থেকে বেশি ছিল, ওরা আমাদের থেকে চুরি করে গেল, এটা সবাই জানেন। আর এই যে কুয়েত, অ্যাকচুয়ালি খাড়িতে শুধু আমেরিকা ছিল না, ওখানে ফ্রান্সও আছে, ওখানে ব্রিটেনও আছে। কিছুদিন আগে আপনার এই স্টারমার বললেন যে আমি ডিয়াগো গার্সিয়াকে আমি দেব না আপনার আমেরিকান প্লেন দেওয়ার জন্য। আজকে কি কেন চেঞ্জ হলো? কেন যে এই যে কুয়েতের কাছে এই যে ইরানিয়ান মিসাইল পড়েছে, ওরা বুঝতে পেরেছে কি আর ইরান থেকে কুয়েত থেকে আর তেল চুরি করা যেতে পারে না। আপনাকে বলি, আপনি যদি হিস্ট্রিটা পড়েন, এই যতগুলো আমির লোক আছে যাদের সুলতানের ছেলেগুলো এই কান্ট্রি যেটা মালিক আছে, ওরা ওখানে দোহন করছে, ওখানে শোষণ করছে ওটা, রাইট? আমরা এটা বেশি বলতে পারছি না কেন, আমাদের 1 কোটি থেকে বেশি লোক ওখানে চাকরি করছে। আমি তাই জন্য বেশি আমি রিলেশনশিপ জন্য বলছি না। এই ইরান, এই যে আপনারা ব্রিটেন ওখান থেকে চুরি করে তেল, এই ফ্রান্স কেন ওখানে লোককে রেখেছে? চুরি করতে রেখেছে, রাইট? কেন যে কুয়েতকে ভয় ছিল ইরাক থেকে, কুয়েতকে ভয় ছিল ইরান থেকে, ওইটাই ফলো হতে হয়েছে। আজকে স্ট্রামারকে ইরান ঝুঁকে দিয়েছে, আর এইটাই আমি বলছি, ইরান ঝুঁকেগা नहीं मारेगा। ضياع حربية আর এই